গাইস, চলে এলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, সিকিয়ং বার্ড পার্ক। আমাদের হোটেল থেকে এটা মোটামুটি 30 মিনিটস মতো দূর ছিল। আমরা যাচ্ছি এন্ট্রির দিকে। মোস্ট প্রবাবলি টিকিট কাটতে হবে এখানে। ঠান্ডা বলতে গেলে খুব একটা ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, আর ওয়েদারটা মেঘলা আছে আজকে। তো দেখাই যাক কেমন লাগে, চলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রৌনক মিত্র। আজকে আমরা পেলিংয়ে আছি। পেলিংয়ে কিছু সাইট সিন করা আছে। তো এখন 10:45 বাজে, তো 10টার সময় আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্যে। ওয়েদারটা ক্লাউডি আছে আজকে, বাট সেই কারণে ভিউ অত ভালো আসছে না। বাট গ্যাংটকে যেরকম ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা এখানে নেই অতটা। আর বাইরে থেকে ভিউটা খুব অসাধারণ লাগছে। তো সকলকে আমি ভিউটা একবার দেখিয়ে দিই বাইরে থেকে। মর্নিং ভিউ, মেঘলা আছে সেই কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। এবার দেখা যাক বেরিয়ে কি হয়। তো আমার মনে হচ্ছে না যে আমরা দেখতে পারবো বলে, যে কারণে ভিডিওটা করছি এখান থেকে, তোমাদের সকলকে দেখাচ্ছি। তোমরা দেখো, এই জানলার বাইরে থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু আরও আকাশটা ক্লিয়ার হলে ভালো লাগতো। চলে এলাম সিটকাং টুলকু বার্ড পার্কের সামনে। এটা পড়ছে ওয়েস্ট সিকিমে। সামনে গাড়ি পার্কিং আছে, যারা গাড়ি ফাড়ি নিয়ে আসবেন তার জন্য পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে। 30 টাকা করে পার্কিং ফিস, আর ইন্ডিয়ান ন্যাশনাল হলে 100 টাকা করে ফিস, মানে 100 টাকা করে টিকিট যদি ইন্ডিয়ান হয়। আর বাচ্চাদের হলে 14 বছরের মধ্যে 25 টাকা করে টিকিট, আর ফরেনার হলে এখানে এন্ট্রি করতে গেলে 200 টাকা করে পড়বে। টিকিট কাউন্টার একদম মুখের ধারেই পড়ে যাবে ভেতরে গেলে আপনাদের জন্য। আর সামনেই আছে, সোজা গেলে ওয়াশরুম পড়ে যাবে, আর আমরা 6 জন আছি, 6 জনের জন্য 600 পড়লো। আর এখানে রুট ম্যাপ করে দেওয়া হয়েছে। রুট ম্যাপ দেখে আপনারা সবাই পৌঁছাতে পারবেন খুব ইজিলি, কোথায় কী কী রয়েছে। সামনে এন্ট্রি গেট, তারপরে সেন্টার আছে। এখানে ম্যাপ দেখে দেখে আপনারা ট্যুর করতে পারবেন জায়গাটা। পাখি চোখে পড়েনি, পাখি আছে উপরে, উপরে আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছে, কবে তো শুরু হয়েছে। পার্ক ওপেনিং টাইম দেওয়া আছে 10 AM, ক্লোজিং টাইম 4 PM। বিশাল বড় এরিয়া অ্যাকচুয়ালি এটা। এবার বার্ড পার্কে এন্ট্রি করে নিই, চলো দেখা যাক কি আছে ভেতরে। কি সুন্দর ব্রিজটা। এখানে একটা গ্রুপ নেওয়া যায়, খুব সুন্দর। প্রবাবলি জায়গাটা ঘুরতে কিন্তু মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। তো হাতে সময় নিয়ে আসেই ভালো, নাহলে পুরো কভার করতে পারবে না। এরপরে অনেক ভিউ পয়েন্ট আছে। এরপরে আমাদের এমনি বেরোতে লেট হয়েছে আজকে। হাতে সময় থাকলে তোমাদের পেলিংয়ের মোটামুটি 5-6টার মতো ভিউ পয়েন্ট একদিনে কভার করতে পারবে। এখানে যে পাখিগুলো আছে সেইগুলো নাম এখানে মেনশন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব মেনশন করে দেওয়া হয়েছে। আয় বাবা পাখি আয়, পাখি আয়, পাখি আয়, কোথায় যাস? পাখি আয়, পাখি আয়, পাখি আয়। এই তো পাখি, পাখি দেখে নিয়েছি, পাখি দেখে নিয়েছি, পাখি চলে যাবে চিল্লালে।
বাইরে পাখি, নিচে পাখি, ওপরে পাখি, পাখি আর পাখি, শুধু পাখির আলয়ে চলে এসছি আমি। এসছি পাখির আলয়, পেলিং এর পাখির আলয় এসছি। কি বড় পাখি নিচেরটা, নিচে পাখিটা দেখো, লাল সাদা পাখিটা। বেশ ভালোই লাগছে আজকে। খরগোশ দেখবে? খরগোশ দেখাচ্ছে, আসো। দেখেই বোঝা যাচ্ছিল। হচ্ছে গোল্ডেন ফিফেন্ট, ফিফেন্ট ফিমেল বসে আছে। পুরো স্নান করে এখন গাম হচ্ছে। একটা কথা এখানে লিখেছে, যেটা হচ্ছে আর্থ হ্যাজ মিউজিক ফর দোজ হু লিসেন। এই বার্ড পার্কের সাথে এই কথাটা খুব ভালো ম্যাচ করছে। হ্যাঁ, বাহ, ওই পাখিগুলো খুব সুন্দর। এইসব পাখিগুলো কিন্তু তোমরা কোথাও দেখতে পারবে না, সব বিদেশি পাখি এগুলো। আয় বাইরে, আয় বাইরে, আয় বাইরে, আয় বাইরে আয়। এটার নাম কি? সিলভার ফিফেন্ট এটার নাম। এক্ষুনি মুখ ছিল এখানে, থেকে পালিয়ে গেল। ওই তো, ওই তো। মুরগি এগুলো। মুরগি, চিকেন উইংস, চিকেন উইংস। এখানে পাখিদের খাবার দেওয়া হচ্ছিল, এতক্ষণ ধরে জল দিল। এটা হচ্ছে ইয়েলো গোল্ডেন ফিফেন্ট,
ডায়েট লেখা আছে, বেরিজ, গ্রাবস, লিভস, ফ্লাওয়ার, গ্রেন, এগুলো সব কী কী খায় সেগুলোও লেখা আছে, মেনশন করা আছে। আর পাশে হচ্ছে মেলানিস্টিক ফিজেন্ট। ডায়েট হচ্ছে বেরিজ, নাট, ফিডস, ফ্রেশ ফুডস অ্যান্ড স্মল ইনসেক্ট। বার্ড নেস্ট ভিউ, এটা খুব সুন্দর জায়গা, একটা ভিউ পয়েন্ট ফটোগ্রাফি করার জন্য বা ফটোশুট করার জন্য। কেমন লাগলো অবশ্যই ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে জানাবে। তো চলে আসবো আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। তোমরা ভিডিও দেখো, দেখতে থাকো, ভিডিও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো মজা পাবে না, কোনো এনজয়মেন্ট পাবে না। ভিডিও দেখতে থাকো, তোমরা ফুল ভিডিও দেখো, তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে, জানতে পারবে এখান থেকে। চলো ভ্যালুয়েবল কমেন্টস করো, জানাও। আর এখানে আরেকটুখানি আছে, তো তোমাদের দেখাবো। আরেকটা পার্ট বাকি আছে, আরেকটা পার্ট বাকি আছে বার্ড পার্কে। আমরা অলমোস্ট কভার করে এসেছি, জাস্ট একটু বাকি আছে, ওটা আমরা একটু কভার করে নিই। কভার করে এখান থেকে আমরা লিভ করব। চলো। সবাই বলাই যায়, কিন্তু 100 টাকা দিয়ে দেখতে এসে কিন্তু খারাপ হয়নি, খুব ভালোই লেগেছে। ভালো লেগেছে? হেভি লাগছে, হেভি লেগেছে, হেভি লাগছে। ড্রাগন, এগুলো ড্রাগন, ড্রাগন, হ্যাঁ। পাখি আছে তো, হয়তো পাখি বসে আছে উপরে। দেখতে পাচ্ছি সামনে তোর কাছে আসছে, আমি ভিডিও করছি, দেখে আসছে। দুটো বেরিয়েছে। ওয়াও, আমরা হাঁচি দিই, কাশি দিই। ওই তো এখানে খাচ্ছে। ওয়াও, এদিকে আসো, এদিকে আসো, ওটা দেখা হয়ে গেছে ওদিকটা। ওই দিক দিয়ে গেছি আমরা, না আমরা এইটার দিকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো এবারে, আমার হয়ে যাবে সবার শেষ। এর নাম হচ্ছে ফ্রান্স। এর আবার ডায়েট আছে, মেনলি প্লান্ট বেসড, অ্যাকোয়াটিক প্লান্ট, ফিডস, বেরিজ, ইনসেক্ট, ট্যাডপোল, স্মল ফিশ অ্যান্ড ওয়ার্মস। হ্যাঁ, এইগুলো ডায়েটও দিয়ে দিয়েছে। নর্মাল পায়রা না এগুলো? ওখানেটা কি রয়েছে? চলো চলো, এবার চলো, এবার মার মাসিকে নিয়ে বেরো। এখানে আরেকটা সাইট আছে, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রায়গঞ্জ সার্কেল। এখানে আরেকটা পার্ট আছে পাখির, তো আমরা একটু ছোট করে ভিজিট করছি, দেখাচ্ছি। এখানে হয়তো বোঝানোর জিনিস আছে, কিন্তু আমরা দেখে নেবো, এটা তো বোঝে, যদি বাইরে যায়।
মোটামুটি এখান থেকে 500 মিটার দূর আছে, একটু একটু ওপরে আমরা উঠছি ওপর দিকে। তা বলছি তো ভালো আছে, গিয়ে দেখি কেমন। আমরা ঢুকেছিলাম এখানে মোটামুটি 11:30 কাছাকাছি, এখন বাজে 12:15, মানে 1:45। হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে, কারণ এটা দেখে বেরোতে বেরোতে কিন্তু 1.5 ঘন্টা লেগে যাবে। তারপর কিন্তু অন্য ভিউ পয়েন্টও আছে। আমি বলবো সকাল সকাল বেরিয়ে গেলে বেস্ট হবে, কারণ আর্লি মর্নিং বেরোলে কী হবে, একদিনে 4 থেকে 5খানা ভিউ পয়েন্ট কভার হয়ে যাবে পেলিংয়ের। যদি বেলা করে বেরো তাহলে কি হবে, একটা ভিউ পয়েন্ট দেখতেই তোমার 2-3 ঘন্টা লেগে যাবে। এই মনুমেন্টটাকে ডিক্লেয়ার করা হয়েছিল আর্কিওলজিক্যাল সাইট হিসেবে 1958 সালে। কেউ যদি এই মূর্তি ভাঙার চেষ্টা করে তাকে 1 লাখের বেশি ফাইন করা হবে বলে ঘোষণা করা হয়েছে গভর্নমেন্ট থেকে। এই সিঁড়িটার উপরেই তো নাকি? সিঁড়ির ওপরে। ঘাম ঝরবে না মানে গরমকালে আসতে না, ওই যদি গরম বোঝা না। বিশাল বড় এরিয়া এই হিস্টোরিক্যাল সাইটটা। অবশ্যই ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। এখান দিয়ে পাহাড়ি ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। 1 টাইম ভিউটার জন্য ওকে, বাট পাখিটা আমার বেশি ভালো লেগেছে এগুলোর থেকে। বাট এটা অতটা ভালো লাগেনি, বাট অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লেসেস আই ওয়ান্ট টু রেসপেক্ট অল, ইটস ওকে। চলো 1 টাইম ভিউটার জন্য ঠিক আছে। হাই গাইস, আগের ভিডিওতে তোমাদের দেখালাম যে বার্ড পার্কের ব্যাপারে। এই ভিডিও দেখাচ্ছে একটা মনেস্ট্রি, পেলিংয়ে একটা খুব নাম করা মনেস্ট্রি। এই মনেস্ট্রির ব্যাপারে আমি ডিসক্রিপশানে ডিটেলস লিখে দেবো। মনেস্ট্রি এলে তোমাদের পার হেড লাগবে 50 টাকা করে ভিজিটিং ফি, আর তার সাথে তুমি পার্কিং, গাড়ির পার্কিং পেয়ে যাবে 20 টাকা করে পার্কিং ফি। পার্কিং আছে সামনেই। মনেস্ট্রি কেমন দেখি, আর মনেস্ট্রির নিচেই শপ আছে, চাবি, রিং বা গিফট কিছু কিনতে পারবে। আর এখানেই তোমার ওয়াশরুম আছে, ওয়াশরুম পেয়ে যাবে। চলো আস্তে আস্তে ওঠা যাক। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মনেস্ট্রি, মানে মনেস্ট্রির ভেতরে ঢুকে কিন্তু কোনো ফটোগ্রাফি করা যাবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি বলা রয়েছে। চলো সো গাইস,
মনেস্ট্রির ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেই কারণে কোনো ফটোগ্রাফি করতে পারিনি। বাইরের ভিডিও এনেছি আমি। চলো এর পরের ভিউতে যাওয়া যাক আস্তে আস্তে। মনেস্ট্রির বাইরে কিন্তু সুরাক আছে, জুতো খুলে ঢুকতে হবে। আর ভিতরে যাওয়ার পরে ওপরে কিন্তু মিউজিয়াম আছে। মিউজিয়ামটা বেশ ভালো, আমার তো ভালো লেগেছে, বাকিদেরও ভালো লেগেছে। তো মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে এখানে এলে। মনেস্ট্রির বাইরে থেকে খুব অসাধারণ একটা ভিউ আসছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মনেস্ট্রির বাইরে থেকে পাহাড়ের ভিউটা, হঠাৎ করে সূর্য দেখা যাচ্ছে, হালকা রোদ লাগছে অনেকক্ষণ পর, সব মিলে ভালোই লাগছে। কিন্তু মনেস্ট্রির ভিতরে ফটোগ্রাফি করতে গেলে ভালো হতো, করতে পারিনি, কী করা যাবে। আস্তে আস্তে পরের ভিউয়ে যাওয়া যাক। প্রেমাংস্ট মনেস্ট্রি কেমন লাগলো প্রত্যেকে জানাবে কিন্তু কমেন্ট সেকশানে। তোমরা যখন পেলিং ঘুরতে আসবে, মোটামুটি বার্ড পার্ক দেখার পরে ওখান থেকে কিন্তু মোটামুটি 5-7 মিনিটের রাস্তা, 5-7 মিনিটের রাস্তা কভার করে তোমরা মনেস্ট্রি দেখবে, তারপর চলে যাবে স্কাই ওয়াকে, তারপর সময় থাকলে যাবে রিম্পি ওয়াটারফলে, আর লাস্টে অরেঞ্জ গার্ডেন। কারা কারা পেলিং ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। স্কাই ওয়াকে, পেলিংয়ের একটা মোস্ট অ্যাট্রাকটিভ ভিউ পয়েন্ট। স্কাই ওয়াকের টিকিট প্রাইস হচ্ছে পার হেড 100 টাকা করে, আর টাইমিং 8টা থেকে বিকেল 4:30 অবধি স্কাই ওয়াক খোলা থাকে। আর মনেস্ট্রি ঘুরে আসার পরে এখন চলে এলাম স্কাই ওয়াকে। স্কাই ওয়াকের মাথা পিছু টিকিট হচ্ছে 100 টাকা করে। আর স্কাই ওয়াকটা কিন্তু অনেকটা বড়, অনেকটা উঁচু, ওপরে একটা বুদ্ধর একটা স্ট্যাচু বানানো রয়েছে। চলো যাওয়া যাক। ঢুকেই ডান দিকে পেয়ে যাবে সুরাক। প্রত্যেকে জুতো খুলবে, খুলে তারপর সামনে দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবে সোজা। এই পেলিংয়ে স্কাই ওয়াকের এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু ঠান্ডা আছে, মোটামুটি 10-11 কিন্তু হবে। হ্যাঁ, স্কাই ওয়াক তো ওইদিকে, আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে। সামনে স্কাই ওয়াক তো ওইদিকে, এটা পুরোটা স্কাই ওয়াক, পুরোটা তোমার গ্লাস দিয়ে করা আছে, কাঁচের পুরো। এদিকে হাঁটবো আমরা, এখন যাচ্ছি প্রথমে মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি উঠবো, মনেস্ট্রি অনেকটা উঁচু, দেখতে পাচ্ছ উঁচু মনেস্ট্রি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। সবাই এগুলো ঘোরাতে ঘোরাতে ওপরে উঠছিল, তাই আমিও এগুলো ঘোরাতে ঘোরাতে উপরে উঠতে থাকলাম। শোনা যায় নাকি এগুলো একবার ঘোরানো শুরু করলে পুরোপুরি ঘোরাতে হয়, তাহলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। এটা বুদ্ধিস্ট রিলিজিয়ানে এই কথাগুলো বলা আছে। ওপরে কিন্তু একটা মনেস্ট্রিও আছে, যেটা আমরা এখন যাচ্ছি। আর নিচে কিন্তু মেন স্কাই ওয়াকটা। এই মনেস্ট্রি যাওয়ার পথে যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলো কিন্তু অনেকটাই উঁচু, মোটামুটি অনেকের সমস্যা হতে পারে উঠতে নামতে, মানে নামতে তো সমস্যা হয় না, উঠতে সমস্যা হতে পারে। তো সেই কারণে ধীরে ধীরে উঠলেই ভালো।
তোমাদের একবার ওই উপর থেকে ভিউটা দেখিয়ে দিই। মনেস্ট্রি দেখে চলে এলাম, এবার যাচ্ছি স্কাই ওয়াক, যেটার জন্যই মেন আসা। চলো লেটস এক্সপ্লোর। পুরো কাঁচের ব্রিজ, আর বলতে গেলে এখানে কিন্তু খুব ঠান্ডা রয়েছে এখন। আমার কাছে হালকা জ্যাকেট রয়েছে একটা, তাও খুব শীত লাগছে, হালকা হালকা, খুব না হালকা হালকা শীত লাগছে। উপর থেকে একবার ভিউ দেখিয়ে দিই তোমাদেরকে বুদ্ধদেবের। এখান থেকে রাস্তা দেখো কি সুন্দর উপর থেকে নিচে নামছে। বা দূরের পাহাড়টা দেখে নাও 1 মিনিট, পাহাড়ের সামনে পাইন গাছটাকেও দেখে নাও, পাইন ফরেস্ট, আলাদাই একটা অ্যাট্রাকটিভ ব্লু রাস্তা দেখে নাও একবার। রাস্তার সাথে রাস্তার নিচে নামছে সেই ফ্লোটা দেখো, আর তার সাথে দেখে নাও যে পাহাড়টা, আর পাহাড়ের সাথে মিলে থাকা পাইন ফরেস্ট, কতটা একটা বিউটিফুল সিনারিও নিয়ে আসছে এখানে, সেটাও তোমরা দেখে নাও। হ্যাঁ, রাউন্ডের জিনিসটা যে বানিয়েছে না যেভাবে, এটার মধ্যে পুরো ভর দিয়ে আছে। একটা পিলার করা ছিল, তার মাঝখান দিয়ে রাউন্ডটা করেছে এক্সট্রা ভর দেওয়ার জন্য। এখন রুটি, মাটার পনির, রাইস আর চিকেন কষা, তার সাথে স্যালাড দিয়েছে, গ্রিন স্যালাড দিয়েছে। তো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দেখে খুব সুন্দর লাগছে। মাংস কোনটা এটা, পনির কোনটা এটা? পনির ওটা। খেয়ে দেখো, লঙ্কাটা খেও না, আগে খাবারটা খেয়ে দেখো। লঙ্কাটা নিচে পাতে আগে মেশো। পেঁয়াজ না, পেঁয়াজ না, হুম, পেঁয়াজ না। লঙ্কা এনার্জি। হ্যাঁ, হ্যাঁ, লঙ্কা এনার্জি, আচ্ছা লঙ্কা এনার্জি। লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কা। পনির যেটা, এটা কড়াই পনির দিয়েছিস? ভালো লাগছে? হ্যাঁ, চানা দিয়েছিস না? কেমন খেতে? কি বলছে? পনির ভালো খেতে? হেভি হেভি। চিকেনটা খেয়ে দেখো একটু, ভালো কথা। চিকেনটা খেয়ে দেখো একটু, চিকেনে নিয়ে নাও, চিকেনটা নাও একটু। চিকেনটা নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও। এবার একটু পুজো দিয়ে। চিকেনটা খুব ভালো, কালকেও খেয়েছিলাম আমি। পনিরটাই মেন আজকে নিউ, চিকেনটাও খুব ভালো খেতে। চিকেনটা আমি কালকে ভালো লেগেছে বলে আজ চিকেনটা আমি রিঅর্ডার করেছি আবার একবার। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কালকে আমি ভিডিওটা বাড়াইনি, কারণ কালকে আর এক্সট্রা কিছু দেখানো ছিল না, তো সেই জন্য আমি ভিডিওটা বাড়াইনি। রাত্রিবেলা ডিনার ফিনার করে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর আজকে 5টার সময় ঘুম থেকে উঠে যাই। একটু কিছুক্ষণ পর আমরা একটু বেরোবো, বেরিয়ে ওখান থেকে ডিরেক্ট আমরা গাড়ি করে শিলিগুড়ির দিকে চলে যাব, কারণ আমাদের সন্ধ্যেবেলা এনজিপি থেকে ট্রেন আছে।
আমি শুধু এটাই বলবো যে তোমরা যারা যারা পেলিং ঘুরতে আসবে, পেলিং মানে ওয়েস্ট সিকিম, তার সঙ্গে যদি তোমরা যাও সাউথ সিকিম ঘুরতে, নামচি রাবাংলা, তাহলে সেক্ষেত্রে হাতে 5 দিন সময় নিয়ে ঘুরবে, কারণ পেলিংয়ে মোটামুটি 8টা মতো ভালো ভালো ভিউ পয়েন্ট আছে। আর তার সাথে নামচি রাবাংলাতেও 7-8টা মতো ভালো ভালো ভিউ পয়েন্ট রয়েছে। কভার করতে গেলে মোটামুটি হাতে 5 দিন মতো সময় লাগবে, 1 দিন 2 দিনে কভার করতে পারবে না সব, যেমন আমাদের সব কভার করা যায়নি, সময় হয়নি। একটা ভিউ পয়েন্টে গেলে তোমাদের মোটামুটি 1 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা সময় কেটে যাবে। এরকমও ভিউ পয়েন্ট আছে, তো তুমি না দেখে আসতে পারবে না। একটা ভিউ পয়েন্টে ঢুকলে তোমার ভালোভাবে সেটা কভার করে আসতে হবে। এরপরে যখন আসবে এখানে, মানে যদি কেউ আসো পেলিংয়ে দিয়ে ঘুরতে, মোটামুটি সময় নিয়ে আসবে হাতে। আমাদের ট্রিপটা ছিল গ্যাংটক থেকে পেলিং, গ্যাংটক হয়ে পেলিং। গ্যাংটকটায় 3 দিন ছিলাম, 3 দিন, তা পেলিংয়ে ছিলাম 1-2 দিন মতো। চলো বাই, টেক কেয়ার।